আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতো, তাহলে বাহিরে মেলার মধ্যে ঘোরাতেন, রাস্তাঘাটে ঘোরাতেন, যে ঘুরা ঘুরা বাড়ির যা। এরকম কিছু লোক নাই, ঘুরা ঘুরা বাড়ির যা। কতগুলো এসে আত্মীয়র বাড়িতে বেড়াতে, আমাদের কাহালতে বলে শোভা খাবা, মানে শোভা কি খাবা, ওরা খাইয়া দিয়ে চলে যাচ্ছে, না কেউ কেউ ঘুম পাড়তেছে। আল্লাহ ওনাদেরকে চাইনি, আল্লাহ পছন্দ করেনি বলে এই জান্নাতের বাগানে ওনারা আসতে পারেননি। আল্লাহ কেবলমাত্র জিনাদেরকে চাইছেন, পছন্দ করেছেন, একমাত্র তারাই। আমার সামনে জিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দেখেন, গ্রামের নাম অনুসারে আমাদেরকে তো হিন্দুর ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক না? দেবী, সায়ল, রায়, কালী, এগুলো কি মুসলমানের নাম? আপনারা বলেন, এগুলো কি মুসলমানের নাম? মুসলমানের নাম নয়। কিন্তু আল্লাহ আমাদেরকে এত দয়া করলেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি এই দুনিয়াতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছে। বুঝবার পারতেছেন না? আমাদের আল্লাহ কি নিরপেক্ষ না পক্ষ? নিরপেক্ষ। আল্লাহ যদি নিরপেক্ষ হতেন, তাহলে এই আয়াত কেন নাজির করলেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এ আয়াত দিয়ে বোঝা গেল আল্লাহ ইসলামের পক্ষ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধান ধর্মের নাম কি? এই হিসাবে আমাদের ভাগ্য ভালো না খারাপ? যদি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন নাম অনুসারে দেবী, সাউল, রায়কালী, হিন্দুর ঘরে যদি পাঠাতো, আমরা কি পাইতাম? আল্লাহ পাইতাম না ভগবান পাইতাম? কথা কয় না। হিন্দুরা আল্লাহ কয়, ভগবান কয়। ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ হয় না? গবানের গ বাদ দিলে বান মানে বুন না, দুনিয়ার কোন মানুষ পছন্দ করে না। বানের বা বাদ দিলে নো মানে নাই। এই তো ভগবানের খবর ভাই। আমরা যাকে আল্লাহ হিসেবে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আপনি মন চাই আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চাই লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে এমন একজন আল্লাহ আমরা পাইছি
যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না, ধরে কেন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পড়ছে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। বুঝতে পারছেন? আমাদের ভাগ্য এত ভালো, আমরা শুধু একটা আল্লাহ পাইনি, আমরা একজন বিশ্ব নবীও পাইছি। বলেন সুবহানাল্লাহ। যেই নবী ঘোষণা করেছেন, আমার উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, সারা জীবনই পাপ করছে, কিন্তু মরার সময় শুধু ঈমান নিয়ে কবরে আইছে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে না নিয়ে জান্নাতে যাব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখ জোরে হয় না? হ্যাঁ, মাইক ছাড়া। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, আল্লাহ কি বিচার করবেন না? আমরা তখন কি হব? আসামি। জোরে করে আমরা তখন কি হব? হাকিম হলেন আল্লাহ, আসামি হলাম আমরা। এমন সময় আমাদের মাঝখানে আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা বেজার না খুশি? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআন সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা দরকার। ধারণা আছে? আছে? দুই একজনকে আছে। কোরআনের ১ নম্বর ধারণা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? মাশাআল্লাহ। ২ নম্বর ধারণা হলো হুদাল্লিন নাস না বলে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে আল্লাহ এখানে বলতে পারতেন হুদাল্লিন নাস, কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, কিন্তু হুদাল্লিন নাস না বলে আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বলে জানাই দিলেন, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন আপনাদের দেবী শাওলের সব লোক যদি মুত্তাকি হয়, তাহলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে। আর যদি মুত্তাকি না হয়, তাহলে যতই কোরআনের মাহফিল করেন কাম হবে না, কোনো কাজ হবে না। আর আত্মীয় স্বজন দাওয়াত দেবে, হো হো করে সারা রাত পাড়ি দিবে, পরদিন সকালবেলা রায়কালি গিয়ে বলবে ওয়াজ কেমন হলো। ওই শয়তানেরা কিন্তু মাহফিল আসে নাই, আর আবার আগামীকাল ওয়াজের খোঁজ নেবে, ওয়াজ কেমন হলো। আপনি যতই ভালো খান, ওরা কিন্তু ভালো বলবি। তুমি আবার সামনে এসে কি শুরু করলে? কারণ এখানে আল্লাহ কি বললেন, মনোযোগ দিয়ে শোনেন। কোরআন সম্পর্কে একটা ধারণা আনা দরকার। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মাহফিলে এই কথা স্পষ্ট করে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কিন্তু আমরা বলতেছি, কিন্তু আসলে কি দেখা যাবে? কে চাইলে? আল্লাহ চাইলে। সবকিছু আল্লাহ চাবি, আমাকে চাওয়ার কিছুই নাই। এবারে এটা একেবারে মানে মুখের উপর দুটা গেছে, দেখবো সাউন্ড বোধ এরকম হচ্ছে নাকি, মানে আমার মুখ দেখো এরকম, মানে এটার উপর দিয়ে যাচ্ছে, বুঝলো, স্লিপ কাটছে উপর দিয়ে। তুলা দিবার তো চাচ্ছে, কিন্তু এমন চাপা দিছে বুঝলেন, এই চাপা দেওয়াতে ইয়ার কুলার পারতেছে না রে, আর মাজা ভাঙ্গা ভারে। এই ওবায়দুল কাদেরের লাগালা হবে, বুঝলেন, মাজা বল নেই।
আচ্ছা ঠিক আছে, দেখি কি হয় এবার। হবে? এটা আবার নাকত গেল রে, বেশি দিল। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করে নিচ্ছি, অসুবিধা নেই। আপনারা খালি ঠিক মতো হু হা করেন, তাহলেই কাম হবে। তাহলে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন মুত্তাকি কারা? মুত্তাকি সম্পর্কে আল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা মুত্তাকি হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। না দেখা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস কম হবে না বেশি হবে? আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাকে বললো, হুজুর নামাজ রোজা হজ যাকাত করা এগুলা করলি কি দায়িত্ব শেষ? আমাদের এলাকার একজন নামাজি আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে। ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চল বল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে ভাবে তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আলি কাটছে। যেরকম কি কয়া, বাংলাদেশে কিছু মুসলমান আছে যে বিসমিল্লাহ করলেই মনে হয় সব হালাল হয়ে যায়। আপনারা বলেন তো, সুদের টাকা দিয়ে মাছ গোস্ত কিনে সেই ভাত খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লাহ করে শুরু করে, ওটা হালাল হবে? মানুষের তৈরি আইন দা বাংলাদেশ চলাবে, এদের মুখে যখন বিসমিল্লাহ আসে মনে করবেন ওরা মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা দেওয়ার পরে ওই পানি দিয়ে আবার হাত ধুছে, হাত ধুয়ে উপর দিকে দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। কি? যারা প্রকৃত মুত্তাকি হবে তারা কোনোদিন চারিদিকে তাকাবে না, তাদের নজর যাবে উপর দিকে। জোরে কোন দিকে? ওরে বাবারে, কে দেখতেছে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, আমি কোন দেখছি? যখন দেখছি। তাহলে মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য কি? অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমরা দেখি নাই, তারপরেও নামাজের মধ্যে আত্মায় হয়তো পড়তে পড়তে এক সময় আমরা কিন্তু এরকম মারেন না? আপনারা মারেন না? এটা কি মারেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ দেখছেন, আঙ্গুল তুলে কি বলতেছেন? এটাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ তাআলা মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে, মুত্তাকির এক নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আচ্ছা, না দেখে আল্লাহকে আপনাকে বেশি ভয় লাগে না র্যাব পুলিশের বেশি ভয় হয়? কবরে যখন যাবে তখন কি বলবে? র্যাবের প্রশ্ন করবে না রবের প্রশ্ন করবে? আমরা 15.5 বছর কিন্তু রবের চাইতে র্যাবের ভয় বেশি করছি। আমি ওয়াজ করতে গেলে আমার বউ আমারে কয়েছে, দেখে শোনা ওয়াজ করবো। কি দেখবো বলে? র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, এগুলা যদি থাকে তেল তেলা ওয়াজ করবেন, আর যদি না থাকে তাহলে কোনো মতে করবেন। তা আমরা আগে যা খেয়াল করছি, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি এগুলো আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেলা মেরে দিয়েছে। তেল তেলা বোঝেন না? খালি তেল তেলা।
বক্তারাও পর্যন্ত র্যাবের ভয়, পুলিশের ভয়, আজরাইল ধরার চিন্তা করেনি। জোরে খান কথা ঠিক। এদিক দিয়ে পুলিশ আসবি, এদিক দিয়ে চলে যাবো, ধরে পারবি? এখন পারবি? কিন্তু আজরাইল যদি আসে কোন দিক দিয়ে পলাবেন কত দেখি? যে আজরাইলকে কোনোদিন আমরা দেখি নাই, সদৃশ্য আজরাইলকে বিশ্বাস করা লাগবে। যে কোনো সময় আমাদের কাছে আসবে, যে কোনো সময়। আপনার বলেন তো কোন সময়? আজকে যে সমস্ত কিশোর যুবকেরা মেলার মধ্যে ঘুরতেছে, এরা কিন্তু মনেই করতেছে না যে আমাদের কাছে এখনই আজরাইল আসবে। এরা মনেই করতেছে না। এরা হিসাব করছে দাদা আছে, বাপ আছে, তারপরে সিরিয়ালে আমি আছি। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্মা করল ভয় করতে হবে কাকে? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। আপনার বলেন তো ভয় করার মতন ভয়, এটা আবার কেমন ভয়? এই বাচ্চারা, এই তোরা দুইজন কি গল্প শুরু করলি? ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয়? সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন, তখন ভয় হয়নি। কিন্তু যেই চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনেই ঘুষ খাবো না আল্লাহ। কখন ভয় করছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় হয়নি। কিন্তু যেই রিটায়ার করছে, ওরে বাবা রে, যৌবন কালে কোনোদিন মসজিদ আসেনি, বুড়া হয়েছে আল্লাহর ভয়ে সিয়ার লিয়া মসজিদ আইছে। জোরে খান কথা ঠিক কিনা? এরকম কিছু বদমাইশ মসজিদে দেখা যায় না? যৌবন কালে আর খোঁজই নেই, বুড়া বয়সে সিয়ার নিয়ে যাচ্ছে। আপনার বলেন তো মসজিদে মানুষ নামাজ পড়বারে খালি নামাজের জন্য আসে না সোয়াবের জন্য আসে? কমপক্ষে 27 গুণ। কয় গুণ? পৃথিবীর যে কোনো মসজিদে আপনি নামাজ পড়েন, মানে ওই কয়টা বাদ দিয়ে, আপনি কমপক্ষে 27 গুণ সওয়াব পাবেন যদি জামাতের সাথে নামাজ পড়েন। আমার কথা কি বুঝলেন? তো জামাতে নামাজ পড়া কি হেঁকা বেঁকা কাতার করা না সোজা করা? তো কাতার যদি সোজা করবার চান, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে কাতার সোজা হবে না। কেউ যদি আগালি মিল করে, আগালি মিল করলে হবে? কারণ কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, কারো পাও আবার 6 আঙ্গুল। তো এই জন্যে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার চান, যে বেটা চেয়ারত বসে আছে ওর পায়ের গোড়ালি কুটি, তাহলে আপনি যতই চেষ্টা করেন ওর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার না পারেন, আপনি 27 গুণ পাবেন না। এখন 27 গুণ যদি আপনি নিবার চান, তাহলে আপনার কাতার থেকে চেয়ার সরান লাগবে। যখন কি করা লাগবে? আপনি কাতার থেকে চেয়ার সরা দ্বিতীয় কাতারে দিলেন। এখন দ্বিতীয় কাতারের লোক যদি 27 গুণ চায়, তাহলে তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতারের লোক যদি 27 গুণ সওয়াবের আশা করে, তাহলে 4 নম্বর কাতারে যাবে। এক সময় দেখা যাবে মসজিদ আর চেয়ার থাকবে। কিন্তু আপনারা তো ওগুলা সওয়াবের ধান্দা করেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া হয়েছে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। 10 বছর থেকে যেই যুবক নামাজ ধরবে, যেই বাচ্চা নামাজ ধরবে, সে কিন্তু সিয়ারত বসে নামাজ পড়া লাগবে না। আল্লাহ নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ দিয়েছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কি নামাজ পড়া? আল্লাহ কোরআনে বললেন কুমু লিল্লাহি কানিতিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সমাজে হবে না, সমাজ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? এই সমাজে হবে? ভয় করার মতন ভয় করব কার? কিন্তু আপনাকে আক্কেলপুরে মডেল মসজিদে, মডেল
মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবার চান, আপনার নিয়ত তো খুবই ভালো, সামনে কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? কিন্তু মডেল মসজিদে জোহর নামাজ পড়তে গিয়া দরজা যা খেয়াল করে দেখতেছেন আপনার পায়ের জুতার নাম 2000, পায়ের জুতার দাম কত? 2000 টাকা। এখন আপনি বলেন তো, বর্তমান বাংলাদেশের পরিবেশে 2000 টাকার জুতা দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারবেন? কথা কয় না, পারবেন? তাহলে জুতা কি করবেন? এই সত্যি কথাটা বলতে কি হয়, যেটা করেন সেটা বললে অসুবিধা আছে। তাহলে জুতা কি করবেন? হাতত নিবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। চোরের ভয়ে যখন জুতা হাতত নিলেন, মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রহমাতিক। এই দোয়া পড়ে ডান পা জোরে কোন পা, ডান বোঝেন, ডান বোঝেন। সৌদি আরবে গাড়িগুলা চলে রাস্তার কোন দিক দিয়ে? কি জন্য? সৌদি আরবে আল্লাহর কোরআনের আইন চলে, কোরআন যারা মানবে তারাই ডানপন্থী হবে। তাহলে আল্লাহর কোরআনকে মেনেই তো মসজিদে আপনি ডান পায়ে ঢুকতেছেন, জোরে কোন কথা ঠিক কিনা? তো ডান পায়ে যেই ঢুকতেছেন, দুই কান্দে দুই ফেরেশতাকে, আল্লাহ আমরা কি করব? আমরা এখন কি লিখব? তোমার বান্দা চোরের ভয়ে জুতা হাতত লিছে, ডান পায়ে তোমার ঘরে ঢুকতেছে, জবানত আবার রহমতের দোয়াও আছে। এখন আমরা লেখবো কি? আমরা তো বিপদে পড়ে গেলাম। কারণ শুরু হচ্ছে চোরের ভয়, শুরু কার ভয়? তারপর ঘরে ঢুকতেছে কার দোয়া? কথা কয় না, কার? পাও ঢুকাচ্ছে কোনটা? আল্লাহ বলতেছে লিখিস না, লিখিস না। কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চান তাহলে সমাজ পাল্টান লাগবে। যেই সমাজ বাংলাদেশে চলতেছে এই সমাজ চলবে না। এই সমাজ যদি পাল্টাবার চান তাহলে রাষ্ট্র সুন্দর করতে হবে। রাষ্ট্র যদি সুন্দর করতে চান তাহলে মানুষের তৈরি দিয়ে আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এটা কি আপনার বিশ্বাস করেন? এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা আছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে? এটা কোরআনের বিশ্বাস হলো। সংসদেও কোয়া লাগবে না। এই যে মদ্যের মতন কথা কইছে। আচ্ছা বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তো আমরা খামাকা সংসদের কথা বলে সামান্য একটা জায়গার কথা বলবো। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। রাজি আছেন সবাই? গলা খাকারে দেন। আল কোরআনের আলো হলো না, মরদ মানুষের স্লোগান হলো না। আমাদের এলাকায়, আমাদের গ্রামে যদি দুই মেয়ে মানুষ উত্তর পাড়ার ঝগড়া করে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। উত্তর পাড়া ঝগড়া করতেছে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। হাইরে মেয়ে মানুষের গলা রে! আর এতগুলো মরদ মানুষ একটা কোরআনের পক্ষে স্লোগান দেবেন, এর চাইতে জোরে আপনারা পারবেন না। আমি যাইব আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমি এখানে একটা কথা বলছি, দুনিয়ার মুসলমান। আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন, আপনাকে এই গ্রামে আমি শুনলাম 4টা মসজিদ আছে। কয়টা? আচ্ছা, এই 4টার মধ্যে আওয়ামী লীগের মসজিদ কোনটা? আচ্ছা, 4টা মসজিদের মধ্যে বিএনপির মসজিদ কোনটা? এই 4 মসজিদের মধ্যে জামাতের মসজিদ কোনটা? জাতীয় পার্টির মসজিদ আছে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো দল চলবে না, সব দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ লাইনও তাই, বিএনপি লাইনও তাই, জামাত লাইনও তাই, জাতীয় পার্টি লাইনও তাই। কেউ বলবে না
আমরা লাইনত যাব না, বরং সবাই লাইনত এসে কাতার সোজা করবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবে। মসজিদের মধ্যে সব দল ভাঙ্গা যদি এক কাতার হয়, তাহলে কোরআনের মাহফিলে যতক্ষণ আমরা থাকবো সব দল ভাঙ্গে আমরা এক দল হব। রাজি আছেন সবাই? এজন্য গোয়াল্লা সাইজ করে বলবেন। আমি যে বলবো দুনিয়ার মুসলমান, আপনারা বলেন এক হও, এক হও। দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার কবার সালি হবে? আমি 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, বুঝলেন, আমার একজন সাথী ভাই ছিল আমার এলাকারই। আমি তো আর খোঁজ খবর সব জানি, কিন্তু আমি জায়গা পাচ্ছি না, বলি কখন, মানে বললি তো মন খারাপ করবে। তো জামরায় যখন শয়তানকে পাথর মারা শুরু হলো, দেখি ওই এক ঠ্যাঙের ওপর ভর দেয়, আর এক ঠ্যাং তুলে মারে পাথর। আর পাথর মারা দেখে আমার বিরক্ত লাগলো। আমি বললাম, কে রে ভাই, আমরাও তো পাথর মারতেছি, কিন্তু এইভাবে তো মারতেছি না। তাই হুজুর, শয়তান পাথর মারা লাগবে হুজুর। আমি বললাম, পাগলা, আমি শুনলাম তুমি হজ করতে আসার আগে রেস্ট অফিসে গেছিলে। তখন চুম করছে, হুজুর আমি শুনলাম তুমি ছেলেরা 18 বিঘা দিছে, তোমার মেয়ের নাকি 1 বিঘা দিছে। তখন এই খবর আপনি কেমনে জানলেন? আরে পাগলা, ওই বাইরে শয়তান পাথর না মেরা তোর নিজের মধ্যে মারতো, কারণ তোর ভিতরেই শয়তান আছে। বাইরে মেরা কোনো কাম হবি? যাদের ভিতরে শয়তান আছে এরা জীবনে আল্লাহু আকবার বলবার পারবি না। যতই আপনি আল্লাহু আকবারের ফজিলত দেন, ওই বলবার পারবি না, কারণ ভিতরেই শয়তান। আপনার বলেন তো, আল্লাহু আকবার বললে কে খুশি হয়? বেজার হয় কে? খালি শয়তান বেজার হয়। যত জোরে আল্লাহু আকবার বলবেন তত জোরে শয়তান পলায় যায়। রাসূল বলেছেন, আর পিছন দিক দিয়ে বাতাস বার হয়, বাতাস বাতাস। পিছন দিক দিয়ে কি বাতাস বাড়ায় বোঝেন না সেটা? একটু মনোযোগ দিবেন সেই কোরআনকে। আজকে আপনাদের সামনে তাফসীর আকারে দেখাবার চাই। আমরা শুধু কোরআন শুনবো না, হুজুর এখনো হয়নি। হুজুর তো না, আমাকে না ভাই এখনো হয়নি। আমি তখন বলতাম, ওয়াজ করে পারি, আমাকে একটু দাওয়াত দেন। ওরা বলতো, কি যে কম, আপনার ওয়াজ জীবনে শুনিনি, ওয়াজ দুই দাওয়াত দেবো। আমি ঘুরে ঘুরে 20 জনকে বললে 2 জন আমার দাওয়াত দিত। এটা হলো আমার অতীতের খবর। মানুষের হাত ধরে চায়া চিন্তায় দাওয়াত নিছি। আর বর্তমানে খবর হলো, মানুষজন দাওয়াত দিবার চাই, আমি ভয়ে লুকে থাকি। এটা হলো আমার বর্তমানের খবর। আর আমার ভবিষ্যতের খবর হলো, অন্ধকার কবর দৈনিক আমাকে 70 বার ডাকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন অতীত ভুলে যায়, ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে কি হনু রে। আজকে যারাই অহংকার করতেছে তারা অতীত ভুলে গেছে, ভবিষ্যতের চিন্তা করে না, তারাই শুধু অহংকার করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনি অতীতে খালার বাড়িতে রাখালি করতেন, একটু বলেন কেমন রাখালি করতেন? ওমর ফারুক বলে, ওসমান, আমার মতন বোকা মানুষ দুনিয়াতে কেউ ছিল না। আমি ছাগল চড়াতে যাইতাম ময়দানে, বিকেল বেলায় যখন ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো গুনে দেখি 2-4টা ছাগল কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে করে এলে খালারে যখন জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এরকম বোকামি যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ জাহানের খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে ফজিলত শুনানো হচ্ছে। প্রধান অতিথি বললেন যে কোরআনের হাফেজ হবে
তারা আপনজনের মধ্যে 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারবে। একটা লোক সুবহানাল্লাহ করে না, মানে বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না আপনার ছেলে। এই গ্রামে কয়টা হাফেজ আছে কোনো খোঁজ নেয় না। এই গ্রামে কয়টা ডাক্তার আছে, এই গ্রামে কয়টা ইঞ্জিনিয়ার আছে এই খোঁজ নাই। এই গ্রামে যদি এসপি থাকে ওই তো রায়কালি যায় খালি চা পাখি খায়। চিনিস আমার গ্রামে এসপি আছে তুই জানিস? আর যদি এমপি হয় ওরে বাবা রে, এই সায়েন্সের অত্যাচারে ব্যবসায় বন্ধ হয়ে যাবে। কথা কন না ভাইজান? আপনার বলেন এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ওরা যদি রাস্তা দিয়ে যায় কবরের আযাব বাড়তে পারে, কমবে না। আলিম যদি রাস্তা দিয়ে যায় তার জুতার ভরসা আল্লাহর কবরে আযাব কমে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের ক্ষমতা নাই বলে হাফেজ সাহেবের দাম নাই। যতই ফজিলত শুনেন কাম হবি না, কোনো কাম হবি না। আমার এলাকার হাফেজ সাহেব মসজিদের খাদেম হচ্ছে, মসজিদের খাদেম। খাদেম বোঝেন না? মসজিদ পরিষ্কার করে, টাইলস মোছে, হ্যান ত্যান মোছে। সাধারণ একজন মানুষ মসজিদের মধ্যে গিয়ে ভাই মসজিদের কোনায় ফ্যানকে ময়লা কেন, ফ্যানের মধ্যে মাকড়াসের ভাষা কেন? হাফেজ সাহেব খালি দৌড়াচ্ছে আর মুছতেছে। সাধারণ একটা মানুষের তাড়ায় একটা হাফেজ সাহেব পাগলের মতন দৌড়ায়। এই দেশে কোরআনের দাম আছে? তো এভাবে তো সারা জীবন থাকলে হবে না। আমরা আগামীতে বাংলার জমিনে কোরআন শরীফ দেখবার চাই। ধরে কারণ কথা ঠিক কিনা? এই কোরআনটা আসলে কি এইটা দেখানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য এই কোরআনটা আসলে কি, যে কোরআন রাখালকে অর্ধ জাহানের খলিফা বানাইছে, এই কোরআনটা আসলে কি, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর। হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। গিরিপথ মানে চাপা পথ। কি পথ? মানে দুই দিকে পাহাড় উঠছে, মাঝখানে একটা সংকীর্ণ রাস্তাকে বলা হয় গিরিপথ। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দেখছেন আল্লাহর কোরআনকে দেখার জন্য গিরিপথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। আপনাদের গ্রামে সুন্দরী মেয়ে আছে না নাই? আছে না নাই? ধরে কেন আছে না নাই? এখন হয়তো বলবেন সুন্দরী মেয়ে কারা? সুন্দরী মেয়ে কারা? মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সবাই একটু জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। আচ্ছা, আপনারা কি আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? তাহলে একমত হলে যারা বলতেছেন না, আপনার পেস্টিজ কমে যাচ্ছে, তাই না? আমি হুজুরের সাথে স্লোগান দিব, আমার একটা পেস্টিজ নেই। আপনি জবান বন্ধ রাখলেন মানে কোরআনের সাথে দ্বিমত করলেন। আপনার এই কোরআনের সাথে একমত না দ্বিমত? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, এইবার যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। শিলা কলা বলার পারবেন না? বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনি টাকা দিয়ে কোন কলা নেবেন?
আপনি মহারণা দিয়ে মহারণা মানে কি টাকা না? তো টাকা দিয়ে আপনি কোন কলা নেবেন, সোসাওয়ালা না শিলা? আপনি কি কলা শিলা খান না? তো তাহলে আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন। ও, কলা খাওয়ার ব্যাপারে আপনি খুবই চালাক, আপনি শিলা কলা নেবেন না। তো বিয়ে করার সময় আপনি এত বোকা হলেন কেন? এই যুবকেরা, যারা এখনো বিয়ে করো নাই, আজকের দিনে তোমরা শপথ করো, বিয়ে যদি করতে হয় বেপর্দা নারী বিয়ে করব না। এই নিয়ত করা মাত্র গোটা বাংলাদেশের বেপর্দা নারী খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? তোমরা পরিমণি পরিমণি সুন্দরী না, পরিমণি হলো বিশ্ব বেহায়া। জোরে কোন কথা ঠিক না? বিশ্ব বেহায়া কোনোদিন সুন্দরী হতে পারে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দুই পাহাড়ের মাঝখানে গিরি পথে লক্ষ্য করে দেখ একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে যাচ্ছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ। ওমর ফারুক যখন মেয়েটাকে লক্ষ্য করে প্রশ্ন করতেছে, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরক চিনো? সুবহানাল্লাহ না কেন? মেয়েটা ওমরকে বলতেছে, পথিক যে রাস্তা ঘোরে তাকে তো পথিকই কয়, পথিক তুমি কি হযরত ওমরক চিনো? যদি উমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতে না, বেয়াসাইজা। ওমর ফারুক বললেন, মা কি বেয়াসাইজা? মেয়েটা বলতেছে, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মহিলা হেঁটে যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া, আত্তাকুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, শুনে কোরআন না মেনে চলি কোরআন? যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। লিল্লাহে তাকবীর। 90% মুসলমানের দেশে কলেমার পতাকা আকাশে উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো, বলুন লিল্লাহে তাকবীর। হাত নামান, চান তো? দেখা হোক বা না হোক, চাইলেন না? এই চাওয়াটাই জান্নাত পাওয়ার একটা ওসিলা। বুখারী শরীফের কিতাবুল মাগাজি শরীফে একটা হাদিস আছে, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি এইরকম নিয়ত করে আল্লাহর কাছে চায় যে আল্লাহর দ্বীন ইসলামকে দুনিয়াতে গালিব করতে গিয়ে আমি শহীদ হব, আমি শহীদ হব, এরকম নিয়ত করছে, কিন্তু ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হিসাবে ওসমান হাদি কি? দুই একজন বলতেছেন বাদ বাকি কথা কন না কেন? ওসমান হাদির 2-4টা বক্তব্য আপনারা শুনছেন। এই ছেলেটা 2-4টা বক্তব্য দিছে, সবসময় খালি ভারতের মালওয়ানের বিরুদ্ধে কথা বলেছে। ধরে কোন কথা ঠিক? এই বাংলাদেশে যারা ভারতের দালালি করে তারাই শুধু ওসমান হাদির বিরুদ্ধে কথা বলতে পারে, প্রকৃত মুসলমান যারা এর বিরুদ্ধে একটা কথাও বলবে না তারা। ধরে কোন কথা ঠিক না? আর যে সরকার পলায় গেছে, ওই সরকারে কিছু চামচারা ওসমান হাদির বিরুদ্ধে বলতে পারে। ওসমান হাদি কিন্তু মরে নাই। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস
জানাজার আগে যে ভাষণটা দিছে, ওই ভাষণটা শুনে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।